ছুটির দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি যে পুকুর থেকে ধরা হয়েছে এত বড় একটা পাঙ্গাস ট্যাংরা মাছ। মাকে জিজ্ঞেস করাতে মা বলল যে মাছটাকে তুই রান্না কর, যেহেতু তুই বাড়িতে আছিস। তো তার জন্য সমস্ত কিছু এখানে আমি কাটা বাটা করে নিয়েছি, আর এখানে মা হচ্ছে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে দিয়েছে, আর আমি মাছটা ম্যারিনেট করছি নুন হলুদ আর সর্ষে তেল দিয়ে। অন্যান্য মাছের ক্ষেত্রে তেল না দিলেও এই মাছটার ক্ষেত্রে কিন্তু দিতেই হবে, নইলে কড়াতে দেওয়ার পর চটপট চটপট করে ফাটবে। আর এই যে উনুনে বসিয়ে দিলাম কড়াটাকে, আর সর্ষে তেল দিয়ে ভালো করে গরম হতে দিলাম। তারপর মাছগুলোকে দিলাম, আর মাছগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে, নইলে কেমন একটা আষ্টে আষ্টে গন্ধ বেরোতে পারে। তারপর এই যে ভালো করে মাছগুলোকে ওলট পালট করে ভেজে নিলাম ঢাকা দিয়ে দিয়ে। তো তারপর আরেক সাইডে দেখছি মা আলু আর বেগুনটাকে কেটে দিয়েছে, বললো সিম্পল মাছের ঝোল কর। তারপর এই তো একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়ার পর কড়াতে যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে দিয়ে অল্প একটু নুন দিয়ে ভেজে নিলাম। আর তার মধ্যে ছিল আরও কিছুটা পরিমাণে তেল, আমি ভেবেছি যে এটার মধ্যে হয়ে যাবে। তারপর এই যে জিরে দিলাম, রসুন কুচি দিলাম, তারপর দিয়ে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো আর কি বেসিক লাগে সেইগুলোই। তারপর আমার মনে হচ্ছে একটু সর্ষে তেল দিলে ভালো হতো, আবার দিয়েছি। দেওয়ার পর এই যে দিয়েছি আদা বাটা, দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি আলুটাকে। তারপর এই যে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে টমেটো। আর টমেটোটাকে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর এই তরকারিটা যত কষিয়ে রসিয়ে রান্না করা যাবে ততই কিন্তু টেস্টটা বেশি হবে। তারপর এই যে ওর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে নুন, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তারপর এই যে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে দিয়েছি হলুদ আর জিরে গুঁড়ো, দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়েছি জল। জলটাকে দেওয়ার পর এই যে ভাজা মাছ আর বেগুনগুলো, তারপর এই তো ঝোলটা ফুটে গেছে, আর মাছটাকে আমি হচ্ছে দিয়ে দেবো, মাছ আর বেগুনটাকে। তারপর হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি। আর উনুনে রান্না তো বেশিক্ষণ সময় লাগে না। তারপর এই তো ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিলাম, শীতের স্পেশাল জিনিস। তারপর আরেকটু ফুটে গেলে দিয়েছি গরম মশলা। দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতে কেমন হবে এটাই হলো জানার বিষয়। তো খেতে তো বেশ ভালোই হয়েছে, আমি বলিনি, বাড়ির সবাই বলেছে। তারপর এই তো খাওয়া দাওয়া করলাম, আর আজকে স্যালাডে দেখেছো পেঁয়াজটা পুরো সাদা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।